বিগ ব্রেকিং নিউজ অ্যান্ড শকিং নিউজ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার 2022 সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা। 2022 সালের যে নিয়োগ হয়েছে রিক্রুটমেন্ট 2022, সেখানে যে 11,000 প্লাস বা প্রায় 11,500 মতো নিয়োগ হয়েছিল, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনের মেধা তালিকা প্রকাশ করেছিল, কিন্তু সেই তালিকা চ্যালেঞ্জ করে মামলা করেন সুমন্ত কোলে সহ 40 ডিএলএড উত্তীর্ণ চাকরি প্রার্থী। তাদের প্রশ্ন কি ছিল? যে বিএড ডিগ্রি বাতিল হলেও পরে তারা যেন ডিএলএড ডিগ্রি পেয়েছিলেন তা মান্যতা দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মামলায় 2 ফেব্রুয়ারি বিচারপতি রাজশেখর মান্তার নির্দেশ ছিল, যাদের বিএড ও ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে তারা ডিএলএড ডিগ্রি ব্যবহার করতে কিন্তু পারবেন। 2024 ফেব্রুয়ারি মাসে রায়টা দিয়েছিল, ঠিক আছে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর স্যান্যাল বলেন, শিক্ষা পর্ষদ 9,533 জনকে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করে দিয়েছে। অন্যদিকে আরো 2,108 শূন্যপদ নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তাহলে মামলাকারীদের কোন তালিকার ভিত্তিতে নিয়োগ করা, কোন তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে? এই যুক্তি শোনার পর বিচারপতি নির্দেশ, 40 ডিএলএড উত্তীর্ণের স্থান নম্বরের ভিত্তিতে তালিকায় কোথায় হবে তা বুধবারের মধ্যে জানাতে হবে পর্ষদকে। আবার বলছি, এর সাথে সাথে যেটা আমাদের আরো চিন্তার বিষয়, এনআইওএস যেহেতু ভ্যালিড হয়েছে, এনআইএস ওদেরকে নিয়ে নতুন করে বিএড ডিএড এনআইএস সবাই মিলে, বিএড বলতে আমি এখানে জেনারেল বিএড এর কথা বলছি না, যাদের 2টো ডিগ্রি রয়েছে তাদের কথা বলছি আমি এখানে। সবাইকে নিয়ে যাদের 2টো ডিগ্রি ছিল প্লাস এনআইএস যে ভ্যালিড হয়েছে, যারা মেরিট লিস্টে ছিল কিন্তু ইন্টারভিউ দিয়েছিল কিন্তু মেরিট লিস্ট থেকে বাদ চলে গেছে, এই এনআইএস দেরকে নিয়ে নতুন করে একটা প্যানেল হওয়ার সম্ভাবনা মানে তোড়জোড়, মানে একটা বাজার গরম করার মতো খবর, এরকম সম্ভাবনা আসতে পারে। যদি এটা হয় তাহলে টেট 2022-এর ভবিষ্যৎ আলকাতরার থেকেও কালো হয়ে যাবে। এখন দেখার বিষয়, জটিলতা একের পর এক আসছে, কি হয়, আদৌ সম্ভব কিনা নতুন প্যানেল তৈরি করা। চাকরি পাওয়ার থেকে চাকরিতে জয়েন করে দিলে চাকরি চলে যাওয়াটা অনেক অনেক কঠিন। সে আপনি কিভাবে চাকরি পেয়েছেন সেটা আলাদা ব্যাপার, আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। সে বাস্তবের ভিত্তিতেই বলছি, চাকরি জয়েন করলে চাকরি আবার চলে যাওয়া অনেক অনেক কঠিন হয়ে যায়। তাই নতুন করে প্যানেল কতটা বাস্তব ভিত্তি হবে, কতটা কার্যকরী হবে এনআইএস 2টো ডিগ্রি সবাইকে নিয়ে, সেটা কিন্তু ধোঁয়াশা রয়েছে এবং একটা দীর্ঘ প্রক্রিয়া।